সার্ভিস বন্ধের দাবিতে কুমিল্লায় বাস মালিক এবং শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার সব রুটের বাস চলাচল। এর ফলে ভোগান্তিতে তৈরি হয়েছে সড়কে। এ নিয়ে সবশেষ খবর জানাতে কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে এই ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, আর এই সমস্যা সমাধানে কি কর্তৃপক্ষকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখেছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। রোশন, কুমিল্লা থেকে সকল রুটেই আসলে সকাল থেকে সকল ধরনের বাস সার্ভিস বন্ধ রয়েছে। আমরা রয়েছি কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকায়। এখানে আসলে যেটা দেখেছি ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লার অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সকল রুটেই বাস চলাচল বন্ধের কারণে যাত্রীদের ভোগান্তি রয়েছে। তবে এখানে যারা মালিক এবং শ্রমিক রয়েছেন তারা বলছেন যে মূলত হচ্ছে আইডি পরিবহন নামে একটি পরিবহনের সার্ভিস বন্ধ রাখার দাবিতেই মূলত তাদের এই ধর্মঘট। তাদের অভিযোগ হচ্ছে যে সার্ভিসটি চলাচল করছে কুমিল্লা থেকে চাঁদপুর রুটে, সেটির আসলে রুট পারমিট নেই, সেটি অবৈধ সার্ভিস আখ্যায়িত করে তারা মূলত আজকের এই ধর্মঘটে রয়েছেন। তবে কবে নাগাদ এই ধর্মঘটের শেষ তারা কিন্তু সেটা নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি। তবে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিকের বিভিন্ন সময় দাবি দেওয়া নিয়ে তাদেরকে আসলে আন্দোলনে নামতে দেওয়া হয় না। তবে এই যে আজকের যে সার্ভিস বন্ধের দাবিতে ধর্মঘট, সেটিতে শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করা হলেও আসলে তারা বলছেন একেবারে মালিকদের সিন্ডিকেট এবং মালিকদের স্বার্থের কারণেই মূলত হচ্ছে যে তারা আজকে এই ধর্মঘট পালন করতে হচ্ছে একেবারে অনিচ্ছাকৃতভাবে। তবে আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আইডি পরিবহন তাদের প্রাতিষ্ঠানিক আসলে তাদের ঘোষিত কোনো কাগজপত্র নেই। একই সঙ্গে তারা জোর করে বাস টার্মিনাল এলাকায় এসে যাত্রী উঠানামা করছেন, এতে করে শ্রমিকরা ক্ষুব্ধ হচ্ছেন। তবে এটি একেবারে অস্বীকার করছেন শ্রমিকরা। এই শুধু জাঙ্গালিয়া নয়, একই সঙ্গে কুমিল্লার শাসনগাছা এবং কুমিল্লার চকবাজার এলাকার যে টার্মিনাল রয়েছে, তিনটি টার্মিনালে একই যোগে কিন্তু কুমিল্লা থেকে সকল ধরনের বাস সার্ভিস তারা বন্ধ রেখেছেন। তো রোশন, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘটের সবশেষ খবর জানাচ্ছিলেন